চিকেন ছাড়া একদম দেখতে বিএফসি চিকেনের মতো ক্রিস্পি এবং মুখরোচক এগ ফ্রাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মিথিলা হোম কিচেনে সবাইকে স্বাগতম। অনেকদিন পর আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে। একজন মেয়ের সংসার, বাচ্চা কাচ্চা, আদার সাইড সব কিছু মিলিয়ে একদম সামলে উঠে আবার ভিডিও করা অনেকটাই টাফ হয়ে যায়। তো যাই হোক, অনেক ব্যস্ততার পরেও আজকে অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকে আমি বানাবো এগ ফ্রাই। এগ ফ্রাইটা একদম দেখতে চিকেন উইংসের মতো ক্রিস্পি এবং অসম্ভব মজাদার একটি খাবার। তো এটা আমি ফার্স্ট ট্রাই করেছি আজকেই, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই এগ ফ্রাইটা বানানোর জন্য এখানে আমি 3টা পেঁয়াজ নিয়েছি এবং 5টা মরিচ নিয়েছি। পেঁয়াজ আর মরিচকে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে আমি 2টা ডিম অ্যাড করে দিয়েছি। ডিম দেওয়ার পর আমি এটাকে ভালো করে কষলিয়ে নিচ্ছি। ভালো করে এটা পেঁয়াজগুলোকে ভেঙে দিতে হবে, ভালো করে মেখে নিতে হবে। তা না হলে পেঁয়াজগুলো একদম যদি এইভাবে থেকে যায় তাহলে পেঁয়াজগুলো সিদ্ধ হবে না। তো এখানে আমি শুধু লবণ দিয়ে দিয়েছি একদম পরিমাণ মতো। লবণ দিয়ে এখানে আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমটা ঢেলে দিচ্ছি। তো ডিমের মিশ্রণটা ঢেলে দিয়ে একদম ডিম ভাজি যেরকম হবে, সম্পূর্ণ প্রসেসটা একদম ডিম ভাজি যেভাবে হবে সেইভাবেই হবে। ডিমটা বেশি মোটা হয়ে পড়লে এই পেঁয়াজগুলো ভালো করে সিদ্ধ হবে না, তাই আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। ডিমটা একটু ছড়িয়ে দিলে এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো আমি ডিমটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে আমি ডিমটাকে চপিং বোর্ডে রেখে পিস পিস করে কেটে নিচ্ছি। একদম যে যেরকম শেপ দিতে চান, কেউ কিউব করে দিতে চাইলে কিউব করে দিতে পারেন, কেউ লম্বা লম্বা করেও দিতে পারেন। তো আমি এখানে আমার মতো করে শেপ করে দিয়েছি কেটে। তো এখন এখানে আমি আটা নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। প্রথমে হাফ কাপ দিয়েছিলাম, পরে আবার হাফ কাপ দিয়েছি। আর একটু সামান্য লবণ দিয়েছি। এখানে আমি খাবার সোডা আর চাট মশলা দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়ি দিয়ে এখন আমি এখানে হালকা পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর এখন আমি সবগুলোকে একসাথে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে অল্প পরিমাণে পানি দিতে হবে আস্তে আস্তে, যাতে এটা আঠালো হয়ে না যায় আর একদম পাতলাও হয়ে না যায়। সেজন্য এখানে আমি ব্যাটারটাকে কিভাবে করে নিচ্ছি এটা একটু খেয়াল করে দেখবেন। তো এইভাবে ব্যাটারটা করে নেবার পর এখন আরেকটা বাটিতে আমি এখানে শুকনো আটা নিয়ে নিয়েছি। আটা এবং চাউলের গুঁড়ি মিক্স আছে। তো এখানেও আছে আপনার হালকা পরিমাণে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। এখন আমি কেটে রাখা ডিমগুলোকে ব্যাটারের ভিতরে চুবিয়ে সেই আটার ভিতরে কোট করে নিব। ভালো করে কোট করে নিতে হবে। এখানে যত ভালো করে কোট করে নেওয়া যাবে দেখতে ঠিক ততটাই ক্রিস্পি এবং চিকেন উইংসের মতো দেখতে হবে, একদম বিএফসি চিকেনের মতো। তো আমি এখানে 2-3 বার করে এইভাবে ডুবিয়ে আবার কোট করে নিচ্ছি, যাতে এটা দেখতে ভালো হয় এবং খেতেও অনেক ক্রিস্পি হয়। সেজন্য আমি বারবার কোট করে নিচ্ছিলাম। তো এখানে আমি 3 বার করে নিয়েছি। দেওয়ার পর এখন আমি চুলাতে বসিয়ে ভালো করে ভেজে নিব। একদম ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে একদম লো টেম্পারেচারে দিয়ে এটা ভেজে নিতে হবে। এটা আপনি যত আস্তে আস্তে ভাজবেন এটা একদম ক্রিস্পি তত ভালো হবে। তাই একদম আস্তে আস্তে লো মিডিয়াম এটাকে ভেজে নেবেন। ভেজে নিয়ে প্রথমে একটু জালটা বাড়িয়ে দিবেন। জালটা বাড়িয়ে দিলে এই যে আটাটা আমি কোট করে নিয়েছিলাম সেই আটাটা লেগে থাকবে। আর যদি একদম প্রথমেই চুলার আঁচটা কম থাকে তাহলে এই আটাটা একদম ছেড়ে ছেড়ে যাবে। তাই প্রথমে তেলটাকে বেশি গরম করে তারপর একদম লোতে দিয়ে এটাকে ভেজে নেবেন। তো একদম যেভাবে বললাম এভাবে ভেজে নেবেন। ভেজে নিয়ে দেখবেন এটা খেতে কতটা ক্রিস্পি এবং কতটা মজাদার লাগে। মানে আপনি কোনো মেহমানকে খেতে দিলে সে বুঝতেই পারবে না প্রথম দেখাতে যে এটা চিকেন উইংস নাকি এখানে এটা এগ ফ্রাই ছিল। তো ফার্স্টে আমি যখন গেস্টকে এটা খেতে দিয়েছিলাম তো সে দেখে বলেছিল, ভাবি এটা তো একদম চিকেনের মতো লাগছিল। আমি তো প্রথমে ভাবছিলাম যে এটা চিকেন, পরে দেখি এর ভিতরে ডিম আছে। দেখতে যতটা সুন্দর ছিল খেতেও